কেউ আপনার পেছনে পড়ে থাকে, আপনি যতই অবহেলা করেন না কেন, তারপরও আপনার পিছু ছাড়ে না। বারবার নির্লজ্জের মতো আপনার কাছেই ছুটে যায়। আপনিও ইচ্ছে মতো অবহেলা করে যাচ্ছেন। দোষটা আপনার, তারপরও কেউ ইচ্ছে করেই নিজ থেকে গিয়ে সরি বলছে। আর আপনি মনে মনে হেসে ভাবছেন, একে যত ইচ্ছা অবহেলা করা যায়, সে কখনো আমাকে ছেড়ে যাবে না। আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। যে মানুষটা শত অবহেলার পরেও আপনার কাছেই বেহায়ার মতো ছুটে আসে, সে ছ্যাচরা না, কাঙ্গাল, ভালোবাসার কাঙ্গাল। সে ভিক্ষুক না যে আপনি তাকে দয়া করবেন। সে ভিক্ষা করতে আসেনি, ভালোবাসা চাইতে এসেছিল, একটু গুরুত্ব চাইতে এসেছিল। আর আপনি কি করেছেন? আঘাতের পর আঘাত দিয়ে গেছেন তাকে। আপনি অনলাইনে হলে তাকে মেসেজ না দিলে তার খারাপ লাগে, কষ্ট হয়। সে প্রত্যাশা করে আপনি সব সময় তাকে সময় দিবেন। আপনার এতে বিরক্ত লাগে। কেন ভাই? ওই মানুষটার দরকার কি ছিল আপনার সাথে মেসেজ দেওয়া নিয়ে ঝগড়া করার? দুনিয়াতে তো আরো কত মানুষ, তাদের সাথে কেন করলো না? কারণ আপনি তার কাছে গুরুত্বপূর্ণ। কাউকে অবহেলা করে নিজেকে খুব দামওয়ালা ভাবছেন। এমন একটা সময় আপনারও আসবে, যেদিন ভালো মন্দ শেয়ার করার জন্য একটা মানুষ খুঁজে পাবেন না। সেদিন নিজেকে বড্ড অসহায় মনে হবে। সেদিন হয়তো কিছুটা হলেও ওই সব মানুষদের কথা মনে পড়বে, যাদেরকে একসময় আপনি অবহেলা অবজ্ঞা করেছিলেন। মনে রাখবেন, যাদেরকে আজকে আপনি অবহেলা করছেন, চিরকাল কিন্তু তারা এমন থাকবে না। একদিন তারা খুব করে বদলে যাবে, এমনভাবে বদলে যাবে যে আপনি তাদের পূর্বের রূপ দেখার জন্য কাঁদবেন। কিন্তু মানুষগুলো আর পুরনো রূপে কখনোই ফিরবে না। মানুষগুলো একা বাঁচতে শিখে যাবে।